আসসালামু আলাইকুম। এখানে আমরা কিছু অনুভূতি এখানে আমি বলার চেষ্টা করতেছি। আচ্ছা, এমন কি অনুভব হয়েছে যে রাতের পর রাত কাঁদলেন, সিজদায় পড়ে আল্লাহকে বারবার ডাকলেন, কিন্তু শুধু আল্লাহর কাছে একটা জিনিসই চাইলেন, শুধু একটা জিনিসই চাইলেন, কিন্তু কিছুই হলো না। হয়তো আপনার চাকরিটা গেল, সম্পর্কটা ভেঙে গেল এবং রোগটা সারল না। রোগের জন্য দোয়া করলেন, রোগটা সারল না, সুস্থতা লাভ করলেন না। কিছু টাকার সমস্যা ছিল, সেই টাকার সমস্যাও সমাধান হলো না। দোয়া করলেন, কোনো কাজে আসলো না, এমনটাই মনে করলেন। তখনই একটা মনে প্রশ্ন জাগলো, আচ্ছা আমি যে দোয়াটা করলাম রাত জেগে, গভীর রাতে কান্না করে, এত কষ্ট করে আল্লাহর কাছে একটা জিনিসই চাইলাম, কিন্তু আল্লাহ আমাকে দিলেন না। আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? নাকি আমি এতটাই গুনাহ করেছি যে আমার দোয়ার কোনো দামই নাই, দামই দিচ্ছেন না আল্লাহ? এরকমটা মনে হয় কি না? আমার হয়, আপনারটা আমি বলতে পারবো। আপনাদের জন্য আমি ছোট্ট একটাই গল্প বলি। কি, এরকমটা যদি প্রশ্ন আসে তাহলে একটা ছোট্ট গল্প বলি, যে একজন মায়ের কথা বলি। তার একমাত্র ছেলে, শুধুমাত্র একটি মাত্র ছেলে অসুস্থ। সে প্রতিদিন ফজরের পর কেঁদে কেঁদে দোয়া করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, কিন্তু দিনের পর দিন যায়, তার ছেলের আর সুস্থ হয় না, সারে না। সেভাবে হয়তো আমার ভাগ্যে ভালো কিছু নেই। এমনটা কি আপনার সাথেও হয়? আমার সাথে হয় মাঝে মধ্যে। দেখুন, আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 216 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা বলেন, হয়তো তুমি কোনো কিছু অপছন্দ করছো, অথচ সেটাই তোমার জন্য ভালো। তুমি হয়তো কিছু অপছন্দ করছো, এই জিনিসটা তোমার জন্য ভালো। আচ্ছা, এই দোয়া কবুল না হওয়ার পেছনে আল্লাহ কি করেন? এই যে দোয়া যে কবুলটা হয় না, আল্লাহ কি করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি অসাধারণ কথা বলেছেন, যে যখন কোনো মুসলিম দোয়া করে তখন তিনটির অবশ্যই একটি হয়, তিনটা জিনিসের অবশ্যই একটি হয়। একটা কি, আপনার যে দোয়া সরাসরি কবুল হয়ে যায়, যে দোয়া করেন আপনি, এই দোয়াটা সরাসরি কবুল হয়ে যায়। দ্বিতীয়টা, আল্লাহ সেই দোয়ার বিনিময়ে বিপদ দূর করে দেন। হয়তো সামনে আপনার অনেক বড় বিপদ ছিল, এই ওই দোয়ার কারণে এই বিপদটা আপনার কেটে গেছে। আল্লাহ সেই দোয়া, আর তৃতীয় নাম্বারটা হয় কি, যে আল্লাহ সেই দোয়া জমা রাখেন, কিয়ামতের দিন পুরস্কার হিসেবে দেবেন। আচ্ছা, মানে বুঝলেন যে জিনিসটা কি, যে আপনার কোনো দোয়াই নষ্ট হয় না। আপনি ভাবছেন যে আমার দোয়া নষ্ট হয়ে যাবে, কিন্তু আসলে সে দোয়াটা কি নষ্ট হয় না, একটাও না। হয়তো আল্লাহ দিচ্ছেন না, কারণ এর চেয়ে বড় কিছু দেবেন। হয়তো এই দোয়া আপনি যা চাচ্ছেন, আপনি তার ক্যাপাবল তার থেকে বেশি, আপনাকে ওই জিনিসটা দিচ্ছে না, হয়তো তার থেকে বড় কিছু দেবে। দেখেন, আল্লাহ কি সত্যিই শোনেন? অনেক সময় মনে হয় দোয়া করতে করতে যে আল্লাহ কি সত্যিই আমার কথা শুনছেন, নাকি আমি শুধু দোয়াই করে যাচ্ছি। একটু ভাবুন, আপনি দোয়া করছেন, আপনি কার কাছে যাচ্ছেন? যিনি এই 700 কোটি মানুষের কথা শুনছেন একসঙ্গে।
যিনি পাথরের নিচে পিঁপড়ার পায়ের শব্দও শোনেন, এমনকি যিনি অন্ধকার রাতে কালো পাথরের ওপর কালো পিঁপড়ার হাঁটার শব্দও শুনতে পারেন। একটা বিষয়টা ভেবে দেখেছেন? আল্লাহ তাআলা নিজেই বলেন যে যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আমি তো কাছেই আছি, যে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই এই কথা বলেছেন। আচ্ছা, আমরা যে দোয়া করি, এই দোয়ার কবুলের বাধা কি? পথে বাধাটা কি? দোয়াটা হচ্ছে না কেন? বাধাটা কি? দোয়ার জন্য জীবনকে পরিষ্কার করে রাখতে হয়। আমাদের চলাফেরা যা আছে, জীবনে যতটুকু চলাফেরা আছে, এটুকু পরিষ্কার রাখতে হয়। কেন? দেখেন, দোয়া কাজ কবুলের 3টা বাধা আছে। একটা কি? গুনাহে ডুবে থাকা। একজন মানুষ গুনাহে ডুবে থাকে, তওবা খুব কম করে। গুনাহ হবে না এটা না, গুনাহ হবে, কিন্তু তওবা করতে হবে। আরেকজন হারাম উপার্জন করে, তার শরীরের ভেতর রক্ত প্রবাহিত হয় হারামের টাকায়, খাদ্য খেয়ে উপার্জন করে হারাম পন্থায়। আরেকজন আছে কি? দোয়ার ভেতর তাড়াহুড়া করে। তাড়াহুড়ার দোয়া কখনো কবুল হয় না। তাড়াহুড়া কার কাজ? শয়তানের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দার দোয়া কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়া করে। বলে, দোয়া কবুল হলো না কেন? আমার এখনই লাগবে। আমি দোয়া এখন করলাম, আমার কালকেই লাগবে। আজকে করলাম, কালকেই লাগবে। এখনই করলাম, এখনই লাগবে। তখন সে হতাশ হয়ে দোয়া করা ছেড়ে দেয়। বুখারী মুসলিমে 2টাতে আছে। আচ্ছা, দোয়া কবুলের কিছু সময় আছে। সময়টা কি কি? সময় সম্পর্কে আমাদের জানা উচিত। বলছে, রাতের শেষ তৃতীয়াংশে দোয়া কবুল হয়। শেষ তৃতীয়াংশ মানে তাহাজ্জুদের সময়। 2, এই যে আজান এবং ইকামতের মাঝখানে, আজান এবং ইকামতটা হয় এই মাঝখানে দোয়া কবুল হয়। এবং কি? সিজদায় একজন মানুষের দোয়া কবুল হয়। আর এখানে বান্দা এবং আল্লাহর মাঝে সেজদার মাধ্যমে তাদের দূরত্বটা কমে যায়। এই সেজদায় বান্দার দোয়া কবুল হয়। আরেকটা হচ্ছে জুমার দিন আসরের পর। আরেকটা আছে বৃষ্টির সময়। আমরা বৃষ্টির সময় ঘুম পাড়ি, অন্য কাজ করি, কিন্তু বৃষ্টির সময় দোয়া কবুলের সময়। দেখেন, আরেকটা কথা, যে 2টি সময় দোয়া ফেরত আসে না। সেই 2টা সময় কি? আজানের সময় আর একটা হচ্ছে বৃষ্টির সময়। এই 2টা সময় আল্লাহ তাআলা দোয়া ফেরত দেন না। দেখেন, একটা কথা বলি যে এইখানে গাফিল এবং সন্দিহান হয়ে বা সন্দেহ হয়ে বশবর্তীতে কখনো দোয়া করা উচিত না। এই দোয়া কবুল হয়। দেখেন, আপনাদের একটা কথা বলি যে আল্লাহ কখনো দোয়া ফেলে দেননি। আপনার কোনো দোয়াই ফেলে দেননি। আল্লাহ আপনার হয় ওই দোয়ার যা চেয়েছিলেন তার পরবর্তী আপনার তার পরিবর্তে তিনি আপনাকে বড় বিপদ থেকে রক্ষা করেছেন। হয়তো কিয়ামতের দিন দেখবেন যে আপনি যে দোয়াগুলো করছেন সারা জীবনে কেঁদে কেঁদে, এই দোয়াগুলো জান্নাতের পুরস্কার হয়ে অপেক্ষা করছে। জান্নাতে আপনাকে পুরস্কার হিসেবে দেওয়া হবে এই দোয়াগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতে বান্দা যখন দেখবে তার না পাওয়া দোয়াগুলো, আপনার কি কি বিশাল রূপ পুরস্কার, কি বিশাল পুরস্কার, এত পুরস্কার যে সে চাইবে যে পৃথিবীতে তার কোনো দোয়াই কবুল না হোক।
আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো অনেক সুন্দরভাবে করার তৌফিক দান করুন। আপনাদের সকলের জন্য শুভকামনা, এবং আপনারা দোয়া করতে থাকবেন।